নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো পার্সন রয়েছে যে তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে প্রশংসা করছে। ওকে, তো সেটাই দেখে নেব যে তারা অ্যাকচুয়ালি এই সময় কি প্রশংসা করছে তোমাদের ব্যাপারে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি পাচ্ছি যে এটা এমন কোনো পার্সন তোমাদের ব্যাপারে এই সময় প্রশংসা করছে যাদেরকে তোমরা কোনো রকমভাবে পেতে চাও তোমাদের লাইফে। ওকে, অ্যান্ড এটা কোনো থার্ড পার্টি সম্পর্কে যদি তোমরা রয়েছো কোনো রকম, এটা তোমাদের থার্ড পার্টিও হতে পারে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে এই পার্সনটাকে তোমরা চাইছো ওকে তোমাদের লাইফে কোনোভাবে অ্যাজ আ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এরকম কিছু। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের এই সময় খুব প্রশংসা করছে, যেটা আমি পাচ্ছি। ওকে, এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে, ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন হতে পারে, স্কুল কলেজের কোনো বন্ধু বান্ধবী হতে পারে, এরকম টাইপের, মানে বন্ধু বান্ধবী হতে পারে বা সিনিয়র জুনিয়র কিছু হতে পারে, এরকম কিছু। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের ফিলিংসটার ব্যাপারে 100% জানে, এবং 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যখন কোনো রকমভাবে এই পার্সনটা তোমাদের ব্যাপারে ভাবছে বা কাউকে কোনো রকমভাবে তোমাদের ব্যাপারে কোনো প্রশংসা করছে। 6 বা 3 দেখছো তোমরা এই সময়। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানে কিছু বলার নেই যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার কোনো রকমভাবে মনে হয়েছে পূর্বে যে তোমরা এমন একজন পার্সন যে মানে কমিটেড, ঠিক আছে, বা কমিটমেন্ট দেবে তোমরা বা কিছু এরকম, ঠিক আছে, কিন্তু তোমরা মোরালি বা এথিক্যালি এই পার্সনটার মতো অত বেশি স্ট্রং না বা অত বেশিও না। ওকে, হতে পারে যে পূর্বে কিছু পার্সন তোমাদের আশেপাশে বা এদের আশেপাশে বা একই কোনো গ্রুপের হতে পারে, যাদের কাছ থেকে কোনো রকমভাবে কিছু হিন্টস এই পার্সনটা পেয়েছিল। ওকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে। ওকে, কিছু এরকম পার্সন থাকতে পারে যাদের জন্য তোমরা অনেক বেশি কিছু করেছো তোমাদের জীবনে। ওকে, কিন্তু সেই সকল পার্সনরা কোনো রকমভাবে স্পেসিফিক্যালি সেই পার্সনগুলো যাদের জন্য তোমরা করেছো, যারা মানে বলতে পারো যে অনৈতিক বা অবৈধভাবে অনেক কিছু নিয়ে বসে আছে বা অনেক সুযোগ সুবিধা ভোগ করছে তোমাদের কারণে, সেই রকম টাইপের কিছু পার্সনরাই কিন্তু কোনো রকমভাবে তোমাদের ব্যাপারে অনেক রকম টাইপের মিথ্যে কথা বলেছিল। অ্যান্ড মিথ্যে কথা হোক বা কোনো কথাকে টুইস্ট অ্যান্ড টার্ন করে বলেছিল। ওকে, ডাইরেক্ট বলেছে যে তার কোনো মানে নেই, ইনডাইরেক্ট ওয়েতে বলেছিল যে কোনো রকমভাবে তোমাদের মানে পার্সোনালিটি খুব ভালো না, তোমরা তোমাদের মানে মধ্যে ভালোবাসা নেই, তোমরা অত বেশি মানুষের সিচুয়েশন বোঝো না, বা কোনো রকমভাবে তোমাদের কাছে তোমাদের টাকা পয়সাটা খুব আগে বা কিছু, মানে এরকম টাইপের কিছু কথাবার্তা তারা পূর্বে বলেছিল। ওকে, যে কারণে কোনো রকমভাবে হতে পারে এই পার্সনটা মানে মাথায় এরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের ব্যাপারে কোনো কালই ছিল না, যে কারণে সেই জায়গাতে তারা তো রিয়াকশন কোনো কিছু দেয়নি, বা সেই জায়গাতে তারা মানে চুপি ছিল, তাদের ব্যাপারটা হজম হয়নি। মানে এই যে তোমাদের ব্যাপারে যারা প্রশংসা করছে এই সময়, বিশেষ করে তোমরা যার প্রতি ক্রাশ খেয়েছো, সেই পার্সনটা কোনো রকমভাবে অ্যাকচুয়ালি মানে ওই জায়গাতে কোনো রিয়াকশন দেয়নি, এতে কোনো সন্দেহ নেই, রিয়াকশন দেয়নি, এবং সেই জায়গাতে তাদের মানে বিশ্বাস করাটা খুব কঠিন হচ্ছিল। কারণ হতে পারে যে তোমাদেরকে তারা অনেক আগে থেকে চেনে বা জানে, যে পার্সনগুলো তোমাদের ব্যাপারে বলছে মানে খারাপ কথা বলেছে, বাট অ্যাকচুয়ালি তোমরা যার প্রতি ক্রাশ খেয়েছো সেই পার্সনটা কোনো রকমভাবে মানুষ খুব ভালো করে চেনে। ওকে, তো সেক্ষেত্রে তাদের মানে হতে পারে তারা জানিয়ে যে তোমাদের অনেক এরকম ব্যাড হ্যাবিটস রয়েছে বা কিছু, সেটা ড্রিঙ্কিংয়ের নেচার হতে পারে, সেটা স্মোকিং হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, নো ম্যাটার। বাট অ্যাজ আ পার্সন যেখানে অ্যাকচুয়ালি জাস্টিসের ব্যাপার আসে, যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যাপার আসে, সেই জায়গাতে তোমরা অ্যাকচুয়ালি ঠিক পার্সন। ওকে, মানে তোমরা তোমাদের প্রফেশনাল লাইফে কিন্তু 100% পারফেক্ট, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এই পার্সনটা কোনো না কোনোভাবে ছিল। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা কোনোভাবে এই পার্সনটাকে কোনো জায়গাতে হেল্পও করেছো, কোনো জায়গাতে তোমরা অ্যাকচুয়ালি সঠিক বিচার করেছো, এবং এই পার্সনটারও কোনো রকমভাবে কোথাও না কোথাও আশা ছিল, কারণ সে যে জায়গাতে রিস্ক নিয়েছিল বা স্টেপগুলো নিয়েছিল, সেই জায়গাতে তার এই বিশ্বাসটা ছিল যে কোনো রকমভাবে এই জায়গাতে 100% মানে আমি এখানে সাহায্য পাবোই, এতে কোনো সন্দেহ হবে না, সেরকম টাইপের একটা চিন্তাভাবনা ছিল, এবং সেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা সহযোগিতা করেছিলে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে মানে এই পার্সনটা মানে তোমাদেরকে এরম না যে খুব খারাপ পার্সন হিসেবে দেখতো বা কিছু, কিন্তু এরম একটা কিছু ব্যাপার ছিল যে তোমরা অ্যাকচুয়ালি
হেল্প যে করবে সেই জায়গাতে অ্যাকচুয়ালি কী হবে, মানে তারপরে কি কি কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে। ওকে, তোমরা তোমাদের প্রফেশনাল যে লাইফ রয়েছে সেটার সাথে পার্সোনাল লাইফটাকে মিশিয়ে দেবে কিনা সেটা নিয়ে একটা বড় চিন্তাভাবনা ছিল। কারণ কোনোরকমভাবে তারা জানে যে তোমরা এই পার্সনটার প্রতি আর কি কোনোরকম ক্রাশ খেয়ে আছো। তো সেক্ষেত্রে তাদের সব থেকে বেশি এই জিনিসটা ছিল যে আমি এই জিনিসটা দেখতে চাই, মানে এই জিনিসটা এই পার্সনটা কোনোরকমভাবে এক প্রকারের এই মধ্যে পরীক্ষাও নিয়েছে। কারণ এই পার্সনটা কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তোমরা যাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, যে পার্সনটা এই সময় প্রশংসা করছে সে ঈশ্বরে খুব বিশ্বাসী। তো সে জানে যে কোনোরকমভাবে যে সিচুয়েশনই হোক না কেন সে যেহেতু ঠিক, তো লাস্ট পর্যন্ত তারই জয় হবে এবং লাস্ট পর্যন্ত যে সেই কিন্তু জিতবে যে কোনো সিচুয়েশনে এবং সত্য সামনে আসবে, এতে কোনো সন্দেহ নেই। বাট অ্যাকচুয়ালি তার এই জায়গাতে একটা জিনিসও দেখাচ্ছিল যে যে পার্সনটা অ্যাকচুয়ালি ক্রাশ খেয়েছে সে কতটা সোল লেভেলে উন্নত, সে অ্যাকচুয়ালি তার যে প্রফেশনাল লাইফ রয়েছে সেটাকে কোনোরকমভাবে পার্সোনাল লাইফের সাথে মিক্স করে দেয় কিনা। ওকে, অনেকে হয় না যে হ্যাঁ ঠিক আছে এই জায়গাটাতে তো সমস্যা রয়েছে, তো আমি এই জায়গাটা একটু টেনে ধরে রাখবো, তাহলে হতে পারে যে কোনো রকমভাবে এই জায়গাতে আমি কিছু বেনিফিট পাবো। ওকে, মানে তারা দেখতে চাইছিল অ্যাকচুয়ালি তোমাদের যে ফিলিংসটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি রিয়েল ছিল কি না। ওকে, এবং তোমাদের অ্যাকচুয়ালি সত্যিকারেরই কি মানে 10 অফ কাপস এনার্জি রয়েছে তাদের সাথে একটা ফ্যামিলি গঠন করার, বা অ্যাকচুয়ালি সত্যি ভালো ফিলিংস রয়েছে কিনা এরকম টাইপের। সবসময় যে ফ্যামিলি গঠন করতে হবে তার কোনো মানে নেই। ওকে, তো সেই কারণে কোনোরকমভাবে এই পার্সনটা সেই জিনিসটা বুঝতে পেরেছে যে ইয়েস তোমরা প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ যেটা রয়েছে সেটা ব্যালেন্স করে চলো এবং সেটা দুটো জায়গা একসাথে মিক্স করে দাও না। ওকে, কারণ এই জায়গাতে তোমাদের যে হৃদয়ের যে মামলাটা রয়েছে সেই হৃদয়ের মামলাটা একদম মানে সত্যিকারের ছিল, এখানে কোনো মানে তাতে কোনো রকম কোনো খোট ছিল না। এবং এটা যদি তোমাদের কোনো তোমরা যার প্রতি ক্রাশ খেয়েছো সেটা যদি সেই পার্সনটা যদি নাও হয়ে থাকে, এটা যদি নর্মাল কোনো পার্সনও হয়ে থাকে, মোটামুটি তোমরা এই পার্সনটাকে পছন্দ করবে এরকম কিছু, তো সেক্ষেত্রেও কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে যে তোমরা কোনোরকমভাবে যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটা অ্যাকচুয়ালি যেভাবে লোকে পোর্ট্রেট করেছে সেই পার্সনটা তোমরা না। এবং আমি পাচ্ছি কিছু জিনিস তোমাদের লাইফে খুব উল্টে ছিল, খুব স্টাক হয়েছিল। তোমরা তো অনেক দিন ধরে কোনো একটা জিনিস অ্যাচিভ করার জন্য ছুটছিলে বা অ্যাচিভ করার জন্য চেষ্টা করছিলে, যেভাবে এই পার্সনটা তোমাদেরকে দেখছে এই সময় বা যে প্রশংসাগুলো এই সময় করছে, তো সেই জায়গাতে কোনোভাবে কিছু স্টাক এনার্জি ছিল তোমাদের লাইফে। এবং কিছু মুন ওয়ার্ক বা কিছু এরকম টাইপের কিছু ওয়ার্ক তোমাদের ওপর কোনো পার্সন কোনো রকম পূর্বে করেছিল, যে ব্যাপারে তোমরা এই সময় খুব ভালো করে বুঝতে পারছো। সেটা তোমাদের থার্ড পার্টি হতে পারে, যদি তোমরা কোনো রকম থার্ড পার্টি রিলেশনশিপের থেকে থাকো কোনো সময়, বা এটা কোনো রকমভাবে তোমাদের কর্মক্ষেত্রে কোনো এরকম কোনো পার্সন হতে পারে, কোনো মহিলা রয়েছে যার তোমাদের প্রতি প্রচুরভাবে, মহিলা বা পুরুষ, বাট এখানে ফেমিনাইন এনার্জি পাচ্ছি, যার তোমার প্রতি প্রচুরভাবে স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে তোমাদের কর্মক্ষেত্রে রয়েছে। সেই পার্সনটা কোনো রকম বিবাহিত, তোমরা চিনবে। ওকে, তো সেই পার্সনটাকে মানে সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদের পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে এবং তারা অনেক রকমের মুন ম্যাজিক করেছে। কিন্তু এই পার্সনটা মানে এমন একজন পার্সন যে কোনো রকমভাবে মানে তোমাদের কর্মক্ষেত্রে এই পার্সনটা এমন একজন পার্সন যে একটা এমন সার্টেন এজে রয়েছে, তোমাদের প্রায় কাছাকাছি এজ হবে। তোমরা যদি 50-এ থাকো, এই পার্সনটা 40-এ রয়েছে, মানে মোটামুটি এই পার্সনটার এজেড পার্সন, এই পার্সনটা এটা মহিলা হোক পুরুষ হোক। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পাওয়ার চেষ্টা ওরকম মানে অসভ্যতামি করে, যেগুলো হয় না যে অন্যভাবে আর কি দেখিয়ে আর কি কিছু, ওরকম কিছু না। এরা কোনো রকমের তন্ত্রমন্ত্রের দ্বারা কিছু করার চেষ্টা করেছিল। ওকে, এবং সেই জায়গাতে কিছু এফেক্ট তোমাদের উপর কিন্তু পড়েছিল। ওকে, এবং সেটা তোমাদের হেলথকেও কোনো রকমভাবে পূর্বে এফেক্ট করেছে, বিভিন্নভাবে এরা চেষ্টা করেছিল কোনোভাবে। ওকে, এবং এই যে পার্সনটা রয়েছে যে তোমাদের প্রতি কোনো রকমভাবে ইন্টারেস্টেড, সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের বাড়িতেও কোনো রকমভাবে প্রবেশ করেছিল। সেটা কোনো রকম গৃহপ্রবেশ হতে পারে, সেটা কোনো রকম এমনি কোনো সময় তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান, স্পেসিফিক্যালি তোমাদের বাড়িতে যদি কোনো রকম কোনো পার্সন অত বেশি না ঢোকে, তো সেক্ষেত্রেও এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের বাড়িতে এসেছিল। তো সেই পার্সনটার কোনো রকম এরম টাইপের কিছু কাণ্ড কারখানা কিছু ছিল, যে জিনিসটা কোনো রকমভাবে রিসেন্ট পাস্টে এন্ড হয়েছে, এবং সেটার কারণে তোমরা প্রচুরভাবে কিন্তু কিছু জায়গাতে ভয়ভীত ছিলে, এবং যে জায়গাতে যে স্টেপগুলো নেওয়ার ছিল সেই জায়গাতে সেই স্টেপগুলো তোমরা নিতে পারোনি, কারণ তোমাদের লাইফে, পার্সোনাল লাইফে কিছু এরকম কিছু সমস্যা চলছিল, যে জন্য বারে বারে তোমাদের কর্মক্ষেত্রে কোনো জায়গাতে কিছু কোশ্চেন বারে বারে হচ্ছিল, যে তোমরা তোমাদের কাজ কিছু ঠিকঠাক করে উঠতে পারছো না বা কিছু। ওকে, আমি পাচ্ছি কোনো রকমভাবে এই যে পার্সনটা যে তোমাদের ব্যাপারে এই সময় প্রশংসা করছে, সেই প্রশংসাটা কোনো রকমভাবে তোমাদের লাইফে কিন্তু প্রচুরভাবে বেনিফিট দিয়েছে বা দিতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা খুব ভালোভাবে জানো যে এই পার্সনটার সাপোর্ট, এই পার্সনটা যেই হতে পারে না কেন, নো ম্যাটার যে সিচুয়েশনে যে পজিশনে এই পার্সনটা রয়েছে না কেন, এই পার্সনটার সাপোর্ট সেটা বাণীর দ্বারা হতে পারে, সেটা যে কোনো জায়গায় মানে যে কোনোভাবে হতে পারে। এই পার্সনটার মধ্যে ইন্সপিরেশন কোনো এবিলিটি রয়েছে, সেই
কারণে কোনো রকমভাবে তোমরাও তোমাদের লাইফে কিন্তু অনেক বেশি গতিযুক্ত হয়েছো। এবং এই পার্সনটা এই সময় এই কারণেই তারিফ করছে, প্রশংসা করছে যে একটা সার্টেন এজে এসে হঠাৎ করে মানুষের মধ্যে, যে কোনো এজেই বলতে পারো, যে হঠাৎ করে মানুষের মধ্যে এই পরিবর্তন বা মানুষ যেভাবে নিজেকে পরিবর্তন করতে পারে সেটা কী করে করতে পারে। আমি পাচ্ছি তোমরা অনেকেই রয়েছো, তোমাদের কোনো বড় একটা অ্যাডিকশন রিসেন্ট পাস্টে তোমরা এন্ড করেছো। সেটা অনেকের ক্ষেত্রে স্মোকিংয়ের হতে পারে, সেটা কোনো ড্রিঙ্কিংয়ের হতে পারে, বাট এরকম কিছু বড় অ্যাডিকশন যেটা তোমরা কোনোরকমভাবে এন্ড করেছো এবং সেটার জন্য কোনোরকমভাবে মানে তোমরা খুব বেশি টাইম নাওনি। ওকে, এবং তোমাদের নিজস্ব চেষ্টা, নিজস্ব প্রচেষ্টার দ্বারা তোমরা কিন্তু এই জায়গাটা করেছো। ওকে, আমি ভাবছি যে কোনোরকমভাবে তোমাদের এই যে ভালোবাসা কোনোরকমভাবে কোনো পার্সনের প্রতি, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদেরকে অনেক বেশি ভালো পার্সনে পরিণত করতে সাহায্য করেছে এবং তোমরা তোমাদের যে কাজের ক্ষেত্রে অনেক বেশি অ্যাওয়ার হয়েছো এবং তোমরা তোমাদের কাজটাকে অনেক বেশি ভালোবাসার সহিত কিন্তু পূর্বের থেকে বেশি করতে পারছো। তোমরা প্রচুর মানে 888 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, ইয়েস, কোনো রকম আমি পাচ্ছি যে কোনো রকম কোনো এনার্জি ছিল, 100% এনার্জি ছিল, তোমরা অনেক বেশি ফিজিক্যাল যে নিড সেটা অনেক বেশি ফিল করছিলে কিছু সময়ে, এবং সেই মানে এনার্জিগুলো কোথা থেকে আসছে, এত বেশি ফিজিক্যাল নিড তোমাদের মধ্যে কোথা থেকে আসছে তোমরা বুঝে উঠতে পারছিলে না। তোমরা কোনো স্পিরিচুয়াল পার্সন হতে পারো, তোমরা প্রচুর মন্ত্র চ্যান্ট বা পুজো পাঠের মধ্যে থাকো, কিন্তু তারপরেও তোমাদের কিছু পূর্বের সময়, স্পেসিফিক্যালি পাচ্ছি 2025 হতে পারে, 24 হতে পারে, যে সময় তোমাদের মধ্যে ফিজিক্যাল নিড প্রচুর পরিমাণে ছিল এবং সেই কারণে তোমরা কোনো রকম কিছু এরকম স্টেপও হয়তো নিয়েছো পূর্বে তোমরা হতে পারে। ওকে, কিছু জনের ক্ষেত্রে এই মেসেজটা পাচ্ছি যাদের সাথে রেজোনেট করছে তোমরা নেবে। ওকে, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে সেই জায়গাগুলো কোনোরকমভাবে একটা মুন ওয়ার্ক হয়েছিল তোমাদের উপর, যেটার অ্যাকচুয়ালি মেইন লক্ষ্য ছিল তোমাদের কোনোরকমভাবে রেপুটেশনটা নষ্ট করার। ওকে, যাতে কোনোরকমভাবে ফিজিক্যালি তোমরা এমন কিছু মানে হয় না, কি বলে ওটাকে, কিছু ভিডিও লিক হয়ে যায়, আরও কী সব হয় যেগুলো বলে, তো সেরকম কিছু কাণ্ড কারখানা কিছু ঘটানোর কিছু ইচ্ছে ছিল তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে। ওকে, তাদের কিন্তু সেই জিনিসটা কোনোরকমভাবে হয়নি। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এই যে পার্সনটা, এই পার্সনটা তোমাদের লাইফে প্রবেশ, সেটা যেরকমভাবেই হোক না কেন, সেটা তোমরা তাদেরকে তোমাদের লাইফে প্রবেশ করিয়েছো বা কোনোভাবে সেই পার্সনটার প্রবেশ হয়েছে, যেমনভাবেই হোক না কেন তোমাদেরকে অনেক কটা আনওয়ান্টেড যে এনার্জি ছিল, সেই আনওয়ান্টেড এনার্জির থেকে কোনোরকমভাবে প্রোটেক্ট করেছে। ওকে, এবং তোমরা সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছো। সবসময় প্রোটেকশন মানে এটা নয় যে হ্যাঁ স্পিরিচুয়ালি একটা প্রোটেকশন দিয়ে দেওয়া হলো ঈশ্বরের দ্বারা বা কিছু, বা এমনি একটা লোকজন দিয়ে প্রোটেকশন দিয়ে দেওয়া হলো। অনেক সময় অনেক রকমের মানে কর্মসূচি আমাদের লাইফে বা অনেক রকমের মানুষের বক্তব্য, কথাবার্তা আমাদেরকে এভাবে চেঞ্জ করে যাতে আমরা কিছু জিনিস যেটা করতে চাইছিলাম ভুল, সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে আটকে দিই। তো সেরকম কিছু জিনিস কিন্তু তোমাদের লাইফে ঘটেছে এবং সবথেকে যে বড় জিনিসটা হচ্ছে যে তোমরা কোনোরকমভাবে মানে তোমাদের লাইফে যে জিনিসগুলো এতদিন পর্যন্ত করে আসতে পারো নি, যে নেগেটিভ ট্রেটসগুলো তোমাদের মধ্যে ছিল, সেই জিনিসগুলো তোমরা ধীরে ধীরে শেষ করতে পেরেছো। সেটা নিয়ে কিন্তু এই সময় কিন্তু প্রচুর পরিমাণে এই পার্সনটা কিন্তু প্রশংসা করছে। ইয়েস, তোমরা স্লো বাট স্টেডি এই জায়গাতে কিন্তু এগিয়ে যাচ্ছ। ও মাই গড, কিছু বলার নেই। এবং আমি পাচ্ছি তোমরা যে বয়সে রয়েছো না কেন, তোমরা অনেকেই থাকবে আজকের এই রিডিংটা, অনেকে বয়স্ক পার্সনটা দেখছো, তোমাদের হোয়াইট হেয়ার থাকতে পারে। ওকে, তোমাদের জীবনে তোমরা অনেকটা সময় পেরিয়ে এসছো, আর যদি সেটা নাও হয় তোমরা অনেক ওল্ড সোলেরা দেখছো আজকের রিডিংটা, তো সেক্ষেত্রে এই পার্সনটা যেটা প্রশংসা করছে এবং এটা একদম ট্রু, তোমরা দেখতেই পাচ্ছ, মানে সূর্যের আলোতে সব কিছু তোমাদের মধ্যে আজকে বা এই সময় একটা আলাদা অরা বা পার্সোনালিটি রয়েছে, যে জিনিসটা এই পার্সনটার চোখে কিন্তু বারে বারে পরিলক্ষিত হচ্ছে। এবং শুধুমাত্র এই পার্সনটার চোখে না, এটা কিন্তু সবাই কিন্তু এই সময় দেখতে পাচ্ছে, মানে আর 5টা লোককে, সেটা তোমার প্রফেশনের হোক, তোমার এজের হোক, তোমার একই ডিগ্রি হোল্ড করা হতে পারে, একই মানে পজিশন, একই পাওয়ারের, ধরো সব কটা পলিটিশিয়ান রয়েছে। ওকে, তো একই মানে সবাই একই পোস্টে রয়েছে। ওকে, পলিটিশিয়ানদের মধ্যে সবাই একই পোস্টে রয়েছে। ধরো সিএমদের কথা হচ্ছে, সমস্ত সিএমকে একসাথে দাঁড় করানো হয়েছে, তো সেখানে সবার কথা হচ্ছে, তো সেই প্রত্যেকটা যে সিএম রয়েছে তার মধ্যে কোনোরকমভাবে একটাই সিএম কিন্তু বারে বারে চমকাচ্ছে, মানে তার অরা, তার প্রেজেন্স, তার পার্সোনালিটি, তার এভরিথিং কিন্তু অন্য কেউ সেটা ম্যাচ করতে পারবে না। নো ম্যাটার তাদের থেকে অনেকে কম বয়সে রয়েছে, অনেকের দেখতে অনেক সুন্দর, অনেকের ড্রেসিং সেন্স অনেক বেটার, অনেক কিছু রয়েছে, কিন্তু একটা মানে আমি বলে বোঝাতে পারছি না এখানে, তোমাদের এই সময় যে পার্সোনালিটিটা রয়েছে, এই সময় তোমরা যেভাবে চমকাচ্ছ, যেভাবে তোমাদের মানে একটা পার্সোনালিটির মধ্যে একটা মানে পরিবর্তন এসেছে, তো সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা কিন্তু খুব অবজার্ভ করছে। ওকে, আমি ভাবছি যে এই যে পার্সনটা যে কোনোরকমভাবে প্রশংসা করছে, সে চাই কোনোরকমভাবে তোমরা আরও বেশি ইমপ্রুভ করো তোমাদের জীবনে। ওকে, আরও বেশি বেটার পার্সনে পরিণত হও, কারণ এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের মধ্যে অনেক বেশি পসিবিলিটিস দেখে। ওকে, আমি ভাবছি এটা তোমাদের কোনো বন্ধু বান্ধবও হতে পারে, বা এই পার্সনটা অ্যাজ আ ফ্রেন্ড দেখে তোমাদেরকে, নো ম্যাটার এখানে জেন্ডার স্পেসিফিক না, বা এটা কোনো এজের কোনো এজ স্পেসিফিক না, যে হ্যাঁ এই এত বয়সের ডিফারেন্সে বলে ফ্রেন্ড হতে পারবে না বা কিছু, বাট আমি ভাবছি এই পার্সনটার কোনোরকম তোমাদের প্রতি এরকম একটা ফ্রেন্ডলি ফিলিং রয়েছে, এবং এই পার্সনটা
চায় যে তোমরা কোনো রকমভাবে আরও বেশি তোমাদের জীবনটাকে আরও বেটার করো, আরও ভালো করো, কারণ তোমার মধ্যে কোনো রকমভাবে এই পার্সনটা অনেক বেশি পসিবিলিটিস দেখে যে তোমরা অনেক কিছু করতে পারবে। হতে পারে যে তোমাদের আশেপাশে তোমাদের সমসাময়িক বা তোমাদের, আমি যেটা বললাম যে তোমরা অনেক কটা একসাথে সিএম রয়েছো, ঠিক আছে, তো হতে পারে অনেকেই রয়েছে, কিন্তু সবার মধ্যে সেই জিনিসটা, সেই স্পার্কটা বা সেই যে ইচ্ছেটা, সেই বলে না যে একটা অরা, একটা মানুষের প্রেজেন্স দেখে বোঝা যায় যে হ্যাঁ এই মানুষটার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, সেই জিনিসটা দেখে না। তোমাদের মধ্যে সেই ফায়ারটা, সেই অগ্নিটা এখনো পর্যন্ত কিন্তু রয়েছে, নো ম্যাটার তোমরা যে এজে আসো না কেন। তো তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি, সেই পসিবিলিটিসগুলো রয়েছে। তোমরা তোমাদের সমস্ত যে ব্যাড হ্যাবিটস রয়েছে সেগুলো, যেগুলো এই সময় তোমরা ধীরে ধীরে ছাড়ছো বা অলরেডি অনেক কিছু ছেড়ে ফেলেছো, সেগুলো পুরোপুরিভাবে এন্ড করে তোমরা তোমাদের সেই যে সেই যে একদম যে সময়টা চমকাবে সেরকম সময়ের দিকে কিন্তু তোমরা অগ্রসর হচ্ছ এবং হবেও। সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা কিন্তু এই সময় অনেকের সামনে কিন্তু আলোচনা করছে, তোমাদের প্রশংসা করছে যে তোমরা তোমাদের যে জায়গাটা কোনো রকমভাবে, যে জায়গাটা কোনো কারণে তোমাদের লাইফে হারিয়ে গেছিলো। অনেক সময় হয়ে যায় যে একটা মানুষ যখন সংসারে ঢুকে যায়, অনেকের ক্ষেত্রে এটা হয়, সেটা মহিলা হোক পুরুষ হোক, জেন্ডার ম্যাটার করছে না, সেক্ষেত্রে কী হয়, তার ধীরে 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 সেই যে এইগুলো থাকে না, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নষ্ট হতে থাকে। তার মধ্যে সেই স্পার্কটা চলে যায়, তার মধ্যে সে এত বেশি দায়িত্ব কর্তব্য চাপের মধ্যে তারা চলে আসে। তো সেই ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি করার দরকার সেই জিনিসগুলো করতে ভুলে যায়, তারা নিজেকে সময় দিতে ভুলে যায়। ওকে, কোনোরকমভাবে তোমাদের এই সময় তোমরা কোনো সেলফ লাভ জার্নির মধ্যে রয়েছে, যে জিনিসটা নিয়ে কিন্তু এই সময় এই পার্সনটা খুব প্রশংসা করছে। ওকে, এবং তারিফ চলছে বিভিন্ন পার্সনের কাছে। ওকে, হতে পারে যে তোমরাও এই পার্সনটার ব্যাপারে প্রচুর প্রশংসা করো বিভিন্ন জায়গায়, এবং অ্যাট দ্য সেম ওয়ে এই পার্সনটাও তোমাদের ব্যাপারে প্রচুরভাবে বিভিন্ন জায়গায় কিন্তু প্রশংসা করে। তো এটা একটা এমন একটা আমি পাচ্ছি এই বন্ডটা তোমাদের এই পার্সনটার সাথে, এটা যে কোনো পার্সন হতে পারে। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা বন্ধুত্বের একটা এনার্জি পাচ্ছি। ওকে, নো ম্যাটার এটা তোমাদের স্কুল কলেজ ফ্রেন্ডও হতে পারে, এই যে ফ্রেন্ডশিপটা তোমাদের রয়েছে বলতে পারো, বা সেটা তোমাদের দিক থেকে যেটা কীরকম ফিলিংস হতে পারে, এই পার্সনটার দিক থেকে যে কোনো ফিলিংস হতে পারে, সেটা ম্যাটার করছে না। বাট এই যে সম্পর্কটা কোনো রকমভাবে তোমাদেরকে অনেক বেশি মজবুত করেছে এবং তোমাদের জন্য অনেক বেশি নতুন অপরচুনিটিস বা পাথ কোনো রকমভাবে ওপেন আপ করেছে। ওকে, আমি এটাও পাচ্ছি যে কোনো রকমভাবে এই পার্সনটা এটাও দেখে যে কোনো রকমভাবে তোমরা প্রচুর পরিমাণে ইমোশনাল টাইপের পার্সন, কিন্তু সেই জিনিসটা কোনো রকমভাবে তোমরা অন্যর কাছে কিন্তু শো করো না। ওকে, এই পার্সনটা নো ম্যাটার কাউকে বলুক কি বলুক না, ওকে, আমি পাচ্ছি যে এই পার্সনটা তোমাদের ব্যাপারে যখনই ভাবে একটা জিনিস দেখে যে নো ম্যাটার বাইরে থেকে তোমরা যেভাবেই দেখাও বা যেভাবেই নিজেদেরকে পোর্ট্রেট করো না কেন, তোমাদের একটা খুব সফট হৃদয় রয়েছে, এবং যে হৃদয়টা কোনো রকমভাবে প্রচুরভাবে কিন্তু আহত হয়। কোনো রকমভাবে কোনো পার্সনের কথার দ্বারা তোমরা প্রচুরভাবে আহত হও, বা কোনোভাবে তোমাকে প্রচুরভাবে কোনো কিছু জিনিস প্রচুরভাবে হার্ট করে। এবং রিসেন্ট পাস্টে কোনো কিছু ঘটেছে যে জায়গাতে তোমাদের ফ্যামিলির মধ্যে কিছু ঘটতে পারে, আমি জানি না। ওকে, কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি আমি, তো সেক্ষেত্রে তোমরা কোনো রকমভাবে এই জায়গাতে প্রচুরভাবে হার্ট হয়েছো। ওকে, আমি পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা দেখছি কোনো রকমভাবে তোমরা আগে প্রচুরভাবে ডিপ্রেশন এনার্জিতে ছিলে, যে জায়গা থেকে কোনো রকমভাবে তোমরা বেরিয়ে এসছো। তোমরা এই সময় প্রকৃতির অনুভূতি নিচ্ছ, সব রকম অনুভূতি নিচ্ছ এই সময়, এবং কোনোভাবে তোমরা কিছু ছল চাতুরি এনার্জি তোমাদের ছিল। হতে পারে আমি পাচ্ছি যে তোমরা অনেকেই এই সময় রয়েছো যারা, দেখো এই দুটো ফিগার প্রায় একই রকম দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো রকম কিছু পার্সন তোমাদের লাইফে ছিল বা আছে এখনো পর্যন্ত, নো ম্যাটার সেটা তোমাদের পরিবারের কিছু পার্সন হতে পারে, বা যাদেরকে তোমরা অ্যাজ আ পরিবার দেখো, নো ম্যাটার সেটা তোমাদের রক্তের সম্পর্কে কেউ হতে পারে বা না হতে পারে। এরকম কিছু পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছে, বা যাদের কারণে তোমরা কোনো রকমভাবে অতিরিক্ত ম্যানুপুলেশন বা অতিরিক্ত ওই রকম টাইপের নেগেটিভ এনার্জির মধ্যে চলে গিয়েছিলে, যে সবসময় মাইন্ড গেমস খেলবো, ম্যানুপুলেট করবো, বা এই জিনিসটা এইভাবে করবো বা কিছু। ওকে, তো সেই যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো থেকে তোমরা কোনো রকমভাবে বেরিয়ে এসছো, এবং কোথাও না কোথাও তোমরা এই পূর্বে খুব বেশি কনফিউশন এনার্জির মধ্যে ছিলে। ওকে, যে জায়গাতে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার দরকার ছিল, সেই জায়গাতে তোমরা অনেক বেশি অপশন কোনো রকমভাবে এই সকল যে স্নেক লাইক পিপল রয়েছে তোমার লাইফে, যারা তোমাদের লাইফে শুধুমাত্র নিয়ে গেছে, দেওয়ার কোনো নামচর্চা নেই। ওকে, তো সেই জায়গাতে ওকে
তোমরা দেখেছো যে কোনো রকমভাবে মানে সেই সত্যগুলো সামনে এসছে আর কি এবং তোমরা সেই জায়গাতে কিছু ডিসিশনও নিয়েছো, তোমরা সেই জায়গা থেকে বেরিয়েও এসছো, দেখতে পাচ্ছ তোমরা নিজেকে ফ্রি করেছো এই জায়গাতে। এবং যে জায়গাতে কোনো রকমভাবে তোমাদের স্লিপলেস নাইট কেটেছে সেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা মানে গ্রোথ দেখছো ধীরে ধীরে। ওকে, হতে পারে যে তোমাদের রাতে এখনও ঘুম হয় না, সেটা অন্য কারণে হতে পারে, সেটা কোনো পার্সনের কথা ভেবে ভেবে হতে পারে বা কিছু হতে পারে, কারণ এখানে কুইন অফ সর্টস এসছে। বাট এই সময়ের যে এনার্জিটা রয়েছে সেটা একটু অন্যরকম, সেটা ওই রকম না যে হ্যাঁ কোনো দুঃখে রয়েছে বা কিছু তার জন্য কেঁদে কেঁদে টাইম নষ্ট করছো, এরকম কিছু এনার্জি আমি পাচ্ছি না। ওকে, অ্যান্ড এই পার্সনটা দেখে তোমরা খুব বিশ্বাসযোগ্য একজন পার্সন, যাকে বিশ্বাস করা যাবে এবং যে খুব এখনো পর্যন্ত তাদের তোমাকে দেখে বা তোমার সমস্ত ক্রিয়াকলাপ দেখে যেটা মনে হয়েছে যে তোমরা মানে খুব বাজে টাইপের কোনো ডিসিশন বা ভুলভাল কিছু ডিসিশন, রাশ ডিসিশন কিছু নেবে না যেটাতে কোনো রকম কারোর ক্ষতি হবে, এই পার্সনটারও ক্ষতি হবে, তোমাদেরও কোনো ক্ষতি হবে। এবং আমি পাচ্ছি যে তোমরা এমন একজন পার্সন, তোমরা অনেককেই অনেক কিছু গিফট করেছো এবং এই পার্সনটাকে যতটা যেভাবে সাহায্য করেছো, হতে পারে সেটা তোমাদের কর্তব্য ছিল, দায়িত্ব ছিল বা যাই থাক না কেন, বাট এই পার্সনটাকে যতটুকু তোমরা সাহায্য করেছো তাদের কাছে সেই জিনিসটা অনেকটাই মূল্যবান। ওকে, এবং তারা সেই জিনিসটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে এই সময়, যে তারা বলছে যে হ্যাঁ তোমরা যে জিনিসটা করেছো তাদের জন্য অনেকটাই। হতে পারে এই পার্সনটা এমন কোনো পার্সন যে এরকমভাবে প্রচুরভাবে মানুষকে দিয়ে গেছে কিন্তু সেই জায়গায় রিটার্নে কিছু পায়নি, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদের কিছু কিছু অ্যাকশন তাদের জন্য সেটা খুব বিনা স্বার্থে লেগেছে, যে নিঃস্বার্থভাবে তোমরা করেছো তাদের জন্য। ওকে, এবং সেই জিনিসটা তারা কোনোরকমভাবে খুব খুশি হয়েছে যে তোমরা তাদেরকে এতটা কেয়ার করো। ওকে, এবং এই পার্সনটার মনে হয় যে তোমরা এত বেশি এক্সপ্রেসিভ না তাদের মতো, তোমরা এত বেশি কথা বলতে ভালোবাসো না, তোমরা তোমাদের কাজের দ্বারা তোমাদের ফিলিংসটাকে বেশি এক্সপ্রেস করতে পছন্দ করো। এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা মাস্কুলাইন এনার্জি দেখছো, মাস্কুলাইন এনার্জি এরমই হয় যে বেশিরভাগ তারা কেয়ার করে বা তোমার জন্য কোনো একটা কিছু করে দিয়ে সেটা তাদের ভালোবাসা রিপ্রেজেন্ট করে। ওকে, নো ম্যাটার এটা ভালোবাসারই সম্পর্ক হতে হবে দুদিক থেকে বা একদিক থেকে, সেটা ম্যাটার করছে না। বাট আমি বলছি যে এই পার্সেন্টেজ এখন তোমাদের ব্যাপারে প্রশংসা করছে, সেটাই হচ্ছে যে কোনোরকমভাবে তোমরা তাদের জন্য যতটুকু হেল্প করেছো বা যে মানে সম্পর্কটুকু রয়েছে যেভাবে রয়েছে, নো ম্যাটার সেটা পরবর্তীকালে কী জায়গায় যাবে সেটা ম্যাটার করছে না। ওকে, বাট এই সময় যতটুকু তোমরা হেল্প করেছো, যা করেছো, সেই জন্য কিন্তু তারা সত্যিকারের কিন্তু গ্রেটফুল তাদের দিক থেকে। ওকে, কারণ তাদের লাইফেও এরকম কোনো পার্সন নেই যে তাদেরকে অ্যাকচুয়ালি কোনো রকমভাবে নিঃস্বার্থভাবে এভাবে কিছু করেছে বা যতটুকু করেছে এতটাও করেছে কেউ। ওকে, আমি পাচ্ছি যে তোমরা এরকম টাইপের পার্সন, তোমরা করে দিয়ে ভুলে যাও এবং হতে পারে তোমাদের কোথাও না কোথাও একটু হলেও আশা থাকে। ওকে, এবং তোমরা যতবারই দেখেছো যে এই পার্সনটার জন্য তোমরা যতটা করেছো বা যতটা করে যাও, রিটার্নে কিন্তু তোমরা পাও, এরম না যে রিটার্নে তোমরা পাও না। ওকে, হতে পারে সেটা প্রশংসার মাধ্যমে হতে পারে বা এই পার্সনটার এনার্জি হতে পারে বা এই পার্সনটা যেভাবে তোমাকে হেল্প করে। ওকে, আমি পাচ্ছি যে এই যে একটা এনার্জি, আজকের যে রিডিংটা আমি করছি, আজকের রিডিংটা যেন দুদিক থেকে খুব সম্পন্ন। ওকে, মানে তোমরাও যতটা এই পার্সনটার জন্য ভালো ভাবার চেষ্টা করো, এই পার্সনটাও ততটাই তোমার জন্য ভালো ভাবার চেষ্টা করে। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা তোমরা খুব ভালো করে কিন্তু পূর্বে খুব ভালো করে বুঝেছো যে এই পার্সনটা এমন একজন পার্সন যার লাইফেই থাকবে, কোনোরকমভাবে প্রচুরভাবে হেল্প করবে। এটা যে কোনো সম্পর্ক হতে পারে, আমি বারবারই বলছি, এটা সবসময় রোমান্টিক ইন্টারেস্ট হতে হবে বা কিছু সেরকম না। ওকে, এটা যে কোনো সম্পর্ক হতে পারে, ভাই বোন দাদা দিদি, যে কোনো সম্পর্ক হতে পারে। ওকে, এবং এটা যে রক্তের সম্পর্ক হতে হবে তার কোনো মানে নেই। তো সেক্ষেত্রে এই পার্সনটার ব্যাপারে তোমাদেরও আমি দেখছি যে কোনোরকম পুরো ক্লিয়ার ধারণা রয়েছে যে এই পার্সনটা এই এই জিনিস করতে পারে এইরকম টাইপের। ওকে, অ্যান্ড এই যে বন্ডটা তোমাদের তৈরি হচ্ছে কোনোরকমভাবে, এই যে মানে কোনো সম্পর্কে তো দেওয়া নেওয়া ছাড়া হয় না, সেই জায়গাতে তোমরা দেখছো যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এই যে সম্পর্কটা, এই যে তোমাদের সাথে এদের সম্পর্কটা কোনোভাবে তাদেরকেও কোনো রকম বুঝিয়েছে যে তারা আজ পর্যন্ত জীবনে যতটা পেয়েছে, যাদের কাছ থেকে যা যা পেয়েছে রিটার্নে, সেটা সেরকমভাবে পায়নি। অ্যাকচুয়ালি তুমি যেভাবে এই পার্সনটাকে হেল্প করেছো বা যেভাবে সাপোর্ট করেছো, যা করেছো, আমি জানি না সবার ক্ষেত্রে আলাদা হবে, তো সেক্ষেত্রে তোমরা যেভাবে যা করেছো না কেন, সেটা কিন্তু অ্যাকচুয়াল মিনিং দাঁড়ায়। অ্যাকচুয়ালি এটাকেই বলে ইকুয়াল গিভ অ্যান্ড টেক। সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এই অ্যাক্টের মাধ্যমে তোমাদের এটা তাদেরকে বুঝিয়েছো। মানে এই একটা সম্পর্ক, যে সম্পর্কটা কোনোরকমভাবে শুধুমাত্র একতরফা না, যে একটা পার্সনই শুধুমাত্র আরেকজনকে বুঝিয়ে গেছে, এটা দুতরফা। এবং এই কাজের মাধ্যমে তুমি যে পার্সনটার জন্য যতটা করেছো, সেই কাজের মাধ্যমে কোনোরকমভাবে তোমরাও বুঝেছো যে অ্যাকচুয়ালি কোন পার্সনদের জন্য করা উচিত আর কোন পার্সনের জন্য করা উচিত না। ওকে, আর একটা পার্সনের জন্য যদি সত্যিকারের কেউ কিছু মানে তোমরা যে করে এসছো এতদিন ধরে, সেই জায়গাতে যে অ্যাপ্রিসিয়েশন, সেই জায়গাতে কোনো জায়গায় কোনোভাবে পাওনি। ওকে, তোমাদের মানে সবাই এরকম করে গেছে যে তোমার কাছ থেকে নিয়েছে সুযোগ সুবিধা সব কিছু নিয়েছে, ও ঠিক আছে, এটা তো আপনার কর্তব্য ছিল, এটা তো তোমার কর্তব্য ছিল, এটা তোমার দায়িত্ব ছিল, এরকম ব্যাপার। কিন্তু এই পার্সনটা হতে পারে
জীবনে কোনো জায়গাতে অনেক কিছু পরিবারের জন্য করে, সবার জন্য করেও সবসময় শুনেছে কিছু করেনি। তো যে কারণে হতে পারে এই পার্সনটার মধ্যে ডাউন টু আর্থ নেচার বা গ্র্যাটিটিউড শো করার ব্যাপারটা অনেক বেশি, ওকে, অন্যদের তুলনায়। তো সেক্ষেত্রে মানে এরকম টাইপের পার্সন পাওয়াটাও খুব কঠিন, এবং তারাও ভাবছে যে অ্যাকচুয়ালি কোনোরকমভাবে এই যে একটা যে এটা সম্পর্ক, যেটা এই সম্পর্কটা এই পার্সনটা যেভাবেই দেখুক না কেন, নো ম্যাটার, বা তোমাদের যেরকমই সম্পর্ক থাক না কেন, তো সেক্ষেত্রে এটা একটা অ্যাকচুয়ালি রাইট ম্যাচ, ওকে, কোনো রকমভাবে যে হ্যাঁ এই সম্পর্কটা অ্যাকচুয়ালি ঠিকঠাক, মানে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক রয়েছে। এরকম না যে একটা ফ্রেন্ডস উইথ বেনিফিটস টাইপের, ফ্রেন্ডস উইথ বেনিফিট টাইপের সম্পর্ক তোমাদের লাইফেও প্রচুর রয়েছে এবং এই পার্সেন্টের লাইফেও প্রচুর রয়েছে, যেটা আমি পাচ্ছি, ওকে। কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়াল গিভ অ্যান্ড টেক আলাদা জিনিস, ফ্রেন্ডস উইথ বেনিফিট জিনিসটা আলাদা, ওকে। তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে তোমাদের এই সম্পর্কে রয়েছে, ওকে। এবং কোনোভাবে আজকের মানে এই যে প্রশংসার যে এনার্জি রয়েছে, কোনোরকমভাবে তাদেরও মনে হয় যে আমাদের সাইডেও কোনোরকম একটা পার্সন রয়েছে, নো ম্যাটার তোমাদের সাথে এই পার্সেন্টের কথা হোক না হোক, যেভাবে তোমরা হেল্প করেছো, তারা যেভাবে তোমাকে হেল্প করেছে, ওকে, মানে একটা যেন ভালো পার্সনের পাশে থাকার যে গুরুত্বটা সেটা অনেক, ওকে। অনেক সময় অনেক পার্সনের আমাদের লাইফে ওইভাবে থাকার প্রয়োজন হয় না, কিন্তু কোনোরকমভাবে কারোর কোনো সাপোর্টটাও আমাদের খুব প্রয়োজনীয় হয়ে যায়, ওকে। মানে এই যে তোমরা আমাকে এত ভালোবাসা দাও, আমি আমার দিক থেকে যদি বলি, এই যে তোমরা আমাকে এত ভালোবাসা দাও, এই এত কমেন্ট করো, এত সবসময় আমার কেয়ার করো, আমি ভালো আছি কি না, সুস্থ আছি কি না, তোমরা অনেকে কমেন্টে জিজ্ঞেস করো, তোমাদের যখনই মনে হয় যে আমার লাইফে কিছু একটা টাফ পিরিয়ডের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এবং তোমরা খুব ভালো করে জানো যে আমার লাইফে আমার যত সমস্যা হয়ে যাক না কেন, আমি খুব একটা ওপেন না আমার লাইফের ব্যাপারে। আমি জানি প্রত্যেকের লাইফে প্রচুর সমস্যা রয়েছে, আমি একা মানুষ, আমার নিয়ে এত বেশি তোমরা ভাববে আমি চাইও না, ওকে। বাট তোমরা যেভাবে আমার কেয়ার করো, যেভাবে আমাকে সাপোর্ট করো, যেভাবে আমাকে ভালোবাসা দাও, ওটা আমার কাছে অমূল্য জিনিস, ওকে। সত্যি বলছি, অমূল্য জিনিস, ওকে। মানুষ জীবনে অনেক কিছু পায়, টাকা পয়সা সব কিছু, মানুষ বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু, অনেকে সবাই ইনকাম করে, কিন্তু এই ভালোবাসাটাই হচ্ছে মেন, যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন, ওকে। আমার তো প্রয়োজন, ওকে। আমি তোমাদের ভালোবাসা মানে প্রচুর পছন্দ করি, তোমরা যে আমাকে ভালোবাসো, আমি প্রচুর ভালোবাসা দিই তোমাদেরকে, তোমরা জানো, এবং তোমরাও যে আমাকে ভালোবাসো সেটা আমার খুব ভালো লাগে, ওকে। তো সেরকমই এই যে আমি যেটা বললাম, তো সেরকমই একটা এনার্জি রয়েছে এই পার্সনের ক্ষেত্রে। নো ম্যাটার এই ভালোবাসাটা যে সবসময় রোমান্টিক হতে হবে সেটার কোনো মানে নেই, এটা যেরকম মানে যে যেভাবে ভালোবাসা দিচ্ছে, দিদি, ভাই, বোন, দাদা, মামা, কাকা, যেভাবে যে ভালোবাসা দিচ্ছে, নো ম্যাটার। তো সেক্ষেত্রে এই যে ভালোবাসাটা রয়েছে এটা অ্যাকচুয়ালি মিউচুয়াল একটা ভালোবাসা, ওকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যে পিওর হার্টটা রয়েছে সেই হার্টটাকে কিন্তু প্রচুরভাবে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে, যে হ্যাঁ ভালো মানুষ এখনও পৃথিবীতে এক্সিস্ট করে, অ্যান্ড সেটা তোমার ফর্মে রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু খুব অ্যাকচুয়ালি তারা বলছে আর কি, যে হ্যাঁ মানে যে যে সম্পর্কই এই ব্যাপারটা দেখুক না কেন, যে যেভাবেই জিনিসটা দেখুক না কেন, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো মানুষের। এবং কোনোভাবে যদি তোমাদের কোনো রকমভাবে মনে কোশ্চেন হয়ে থাকে যে এই পার্সনটা আমাদেরকে ভালো চোখে দেখে কি না, আমাদের এই এতটা যে অ্যাক্ট আমরা করে এসেছি, মানে এতটা যে আমরা কাজ করে এসেছি, ওকে। কারণ মানুষ তো পরিবর্তন হয়, তবুও এরকম টাইপের পার্সনরা হঠাৎ করে একদম খুব খারাপ হয়ে যাবে তা তো হয় না, ওকে। তাও এতটা যে তোমাদের যে ব্যবহার রয়েছে, ওকে, সেই জায়গাতে এত পর্যন্ত তোমরা যা করেছো, যেভাবে স্টেপ নিয়েছো, যা যা করেছো, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি তোমাদেরকে কিন্তু একজন ভালো পার্সন হিসেবে কিন্তু দেখে। নো ম্যাটার পূর্বে তারা তোমার কিছু কাণ্ড কারখানা বা কোনো কিছুর জন্য যেভাবেই দেখুক না কেন, আমি পাচ্ছি না যে খুব খারাপ হিসেবে কোনো কালেই দেখেছিল, বাট তাও যদি কোনো রকম রাগ ক্ষোভ কিছু থেকে থাকে, সেই জিনিসটা এখন আর নেই, ওকে। বাট এই পার্সনটা আমি পাচ্ছি যার এই সময় কথা বলছি, যে পার্সনটা এই সময় তোমাদের তারিফ করছে, এই পার্সনটা কোনো হাই ভ্যালু ম্যান বা ওমেন। তো সেক্ষেত্রে এই পার্সনটা এরকম পার্সন না যে তুমি এই পার্সনটাকে টেকেন গ্র্যান্টেড নেবে, এবং যেহেতু আজ প্রশংসা করছে বলে কিছুদিন পর তুমি আবার কিছু একটা সমস্যা করে বসবে, তো তোমার নামে আবারও তারিফ করবে, সেটা হবে না, ওকে। এবং সেই জিনিসটা তোমরাও খুব ভালোভাবে জানো যে এই পার্সনটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে পছন্দ করে, তুমি যেরকম যখন বিহেভ করবে সেরকম কিন্তু এই পার্সনটা বিহেভ করবে, ওকে। কাউকে ছাড় দেবে না, সে যেই যে পজিশনেই থাক না কেন, ওকে। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমরাও কোনোরকমভাবে এই পার্সনটার কাছ থেকে একটা কনফার্মেশন তোমাদেরও খুব প্রয়োজন হয়, যে হ্যাঁ এই পার্সনটা যদি ভালো বলে অবভিয়াসলি কিন্তু আমরা একটা স্যাটিসফ্যাকশন পাবো, বা এই পার্সনটা চোখে আমি কেমন, ওকে। তো সেরকম টাইপের একটা চিন্তাভাবনা বা থট তোমাদের অনেক দিন ধরে চলছিল, আমি পাচ্ছিলাম, ওকে। তো সেই কারণেই হতে পারে যে এই পার্সনটাও কোনোরকমভাবে এরকম ফিলিংস হয় যে কোনোরকমভাবে তোমাদের চোখে এই পার্সনটা কেমন, বা তোমরা এই পার্সনটাকে কেমন চোখে দেখো, ওকে। কারণ কোনোরকমভাবে তারা যে সময় থেকে কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাজ আ ভালো পার্সন দেখা শুরু করেছে, নো ম্যাটার এই সম্পর্কটা কী জায়গায় দাঁড়িয়ে আছে, কোন জায়গায় আছে, কী জায়গায় যাবে, সেটা ম্যাটার করছে না, ওকে। সেটা নিয়ে কোনোরকমভাবে এই পার্সনটার খুব একটা মাথা ব্যথা নেই, বা আমি পাচ্ছি তোমাদের হতে পারে মাথা ব্যথা থাকতে পারে, না থাকতে পারে, সেটা ম্যাটার করছে না, বাট এই পার্সনটার খুব একটা মাথা ব্যথা নেই যে এই সম্পর্কটা কোন জায়গায় যাবে, কী হবে না হবে। বাট এই সময়ে দাঁড়িয়ে, প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে যে ফিলিংসটা এই পার্সনটা
রয়েছে কোনো রকমভাবে তোমাদের প্রতি, যে তোমরা একজন খুব ভালো পার্সন, ওকে, এবং তোমরা ভালো জিনিস ডিজার্ভ করো অবভিয়াসলি, এবং এই পার্সনটা অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রেও করে, যে আমি পাচ্ছি এখানে প্রেও করে যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ওকে। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, তো এই সময় বলতে পারো যে তোমাদের ব্যাপারে কিন্তু খুব তারিফ চলছে, এই পার্সনটা খুব তারিফ করছে। আর দেখে নেব, ওকে, তোমাদের কোনো কিছু ব্যালেন্স করার নেচারটা খুব ভালো লাগে। তোমরা মানে যে স্টেপগুলো যেভাবে নিয়েছো যে জায়গাতে, সেই স্টেপগুলো নেওয়ার যে কৌশলটা তাদের খুব ভালো লাগে, এবং কোনোভাবে এই পার্সনটা দেখে যে তারা যেভাবে ইন্টেলিজেন্ট, তোমরাও ইকুয়ালি ইন্টেলিজেন্ট, ওকে। নো ম্যাটার এই পার্সনটা তোমাদের ছোটো হতে পারে, বড় হতে পারে, সেটা ম্যাটার করছে না, এজ ম্যাটার করছে না, বাট তাদের এরম না যে তোমাদেরকে ইন্টেলিজেন্ট ভাবতো না, ভাবতো, কিন্তু তারপরেও কিছু তোমার ডিসিশন, কিছু অ্যাক্টিভিটিস তোমাদের পূর্বে, সেটাতে কোনো রকম তাদের মনে হয়েছিল তোমরা যে পার্সনদের সাথে ওঠা বসা করো বা যাদের পার্সনদেরকে এত বেশি বিশ্বাস করতে, সেক্ষেত্রে মনে হয়েছিল কোনো রকম যে তোমরা এত বেশি বুদ্ধিমান না, এই রকম টাইপের পার্সনদেরকে তোমরা এত ক্লোজে রেখেছো বা এরকম টাইপের পার্সনদেরকে এত মাথায় তুলেছো বা কেন। তো সেই হিসেবে তো তারা ধীরে ধীরে বুঝতে পারছে যে কোনো রকমভাবে যে তোমরা মানে বুদ্ধিমান নও, যে সেটা না, কোনো রকমভাবে তোমাদের মানে এই যে বুদ্ধিমত্তা রয়েছে, সেই যে মাথাটা মানে ব্রেন যে রয়েছে, সেটা ওপেন আপ হওয়ার জন্য কিছু কিছু সময় কিছু কিছু জায়গাতে কিছু পুশের প্রয়োজন পড়ে বা কিছু কিছু ঘটনা ঘটার প্রয়োজন পড়ে। তো সেরকম টাইপের কিছু ঘটনা তোমাদের লাইফে ঘটেনি, তোমাদের লাইফটা একদম বোরিং হয়ে গেছিলো, একঘেয়ে হয়ে গেছিলো। তোমাদের যে গ্রোথ হওয়ার জন্য যে পুশগুলো প্রয়োজন ছিল বা যে স্ট্রাগেলগুলো, যে প্রবলেমগুলো তোমাদের লাইফে প্রয়োজন ছিল, সেই জিনিসগুলো সেই সময় ঘটছিল না, একই রকম চলছিল। তো সেই জায়গাটা ব্রেক হয়েছে, এবং কোনো জায়গাতে আমি পাচ্ছি যে কিছু ঘটনা ঘটেছে যে কারণে কোনো রকমভাবে তোমরা তোমাদের যে বুদ্ধিমত্তার ইউজটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিলে, ওকে। মানে তোমরাও বুদ্ধিমান পার্সন, কিন্তু তোমাদেরকে সেভাবে কেউ বোঝায়নি, বা তোমরা সেভাবে নিজেকে খুব একটা দেখতে না, বা দেখলেও তোমরা অন্য তালে ছিলে, আমি জানি না। এখানে দেখো কুইন অফ সর্স অ্যান্ড কিং অফ সর্স আমি তখন দেখিনি, ওকে, কুইন অফ সর্স অ্যান্ড কিং অফ সর্স, তো ডিভাইন কাউন্টার পার্ট। কোনো রকমভাবে মানে তোমরা যতটা বুদ্ধিমান পার্সন, এই পার্সনটাও ততটা বুদ্ধিমান পার্সন, নো ম্যাটার যে কোনো সম্পর্ক হতে পারে, ওকে। তো অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এটা কোনো রকম তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, ওকে, ইয়েস। তো সেই জায়গাতে কোনো রকমভাবে মানে যে জায়গাতে তোমার বুদ্ধি নেওয়ার প্রয়োজন ছিল, মানে বুদ্ধি দিয়ে কাজ করার প্রয়োজন ছিল, সেই জায়গাতে তোমরা ইমোশনাল ওয়েতে অনেক জায়গায় কোনো কাজ করেছো, এবং সেই জায়গাটা যখন পরিবর্তন করেছো, যখন তোমরা তোমাদের ইমোশনাল যে সাইডটা রয়েছে, সেই সাইডটাকে কোনো রকমভাবে সরিয়েছো কিছু কিছু জায়গা থেকে, তারপর তোমরা কোনো রকমভাবে তোমাদের সেই আসল যে জায়গাটা, আসল যে তুমিটা, সেই তুমিটাকে ফিরে পেয়েছো। আমি ভাবছি যে এই পার্সনটার চোখে কোনো রকমভাবে এটা মনে হয় যে তোমরা এতদিন তোমার যে তুমিকে এতদিন খুঁজে পাওনি, এবং তোমার তুমিকে এই রিসেন্ট পাস্টে তোমরা খুঁজে পেয়েছো। মানে মানুষের যে অ্যাওকেনিং হয়, সেই অ্যাওকেনিংটা সবার তো একই বয়সে হয় না, এবং তোমাদের এইটা যেন এই সময় হতে পারে অনেক রকমের অ্যাওকেনিং তোমাদের লাইফে হয়েছে, বাট এই সময় যে অ্যাওকেনিংটা তোমাদের লাইফে হয়ে গেছে, রিসেন্ট পাস্টে ঘটে গেছে, যে পরিবর্তনটা বিরাটভাবে তোমাদের লাইফে বিরাট পরিবর্তন হয়েছে, 360 চেঞ্জ হয়েছে, সেই পরিবর্তনটা অ্যাকচুয়ালি তাদের মনে হয় কোনো রকমভাবে তাদের সাথে কানেক্ট হওয়ার পর, বা তাদের সাথে পরিচয় হওয়ার পর, বা কোনো রকমভাবে তাদের কিছু কথাবার্তা, তাদের কিছু জিনিস কোনোভাবে তোমাকে ট্রিগার করেছে, এবং যে কারণে পরিবর্তন হয়েছে, এবং এটা পজিটিভভাবে হয়েছে, এবং তুমি সেই জিনিসটা বুঝতেও পেরেছো, সেই জায়গাটার পজিটিভ সাইড। এবং তোমাদের লাইফে তোমরা এতটা পরিবর্তন করতে পারবে, সেটাও তারা খুব অ্যাপ্রিসিয়েট করে, যে সবাই পারে না তাদের লাইফে। মানে যে পার্সনটা এই সময় তোমাদের প্রশংসা করছে, তাদের লাইফে এরকম অনেক পার্সন এসেছে গেছে, তারাও অনেক পার্সনকে এরকম হেল্প করেছে, গাইডেন্স দিয়েছে, বা কোনো রকমভাবে বলেছে অনেক কিছু, কিন্তু সেক্ষেত্রে সবাই সব কিছু পারে না। কিন্তু তোমরা যেভাবে একটা সার্টেন এজে এসে যেভাবে করছো, ও মাই গড, ওকে। তো বিশেষ ক্ষেত্রে তোমাদের যে বুদ্ধিমত্তা রয়েছে, যেভাবে তুমি অ্যাকশন নিচ্ছ, কোনো রকমভাবে তাদের মনে হয় যে তুমি যে কাজটা করছো, সেই কাজটাতে তারাও যদি থাকতো সেমভাবেই কিন্তু অ্যাকশন নিত, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।